কোথাও যাওয়া হয় না। হাতে তো এখন তেমন কোনো কাজও নেই, ফসল বোনাও হয়ে গেছে। এই বয়সে আর কোথাও যেতে মন চায় না, বুঝলি? এক যদি তীর্থস্থান হয় তাহলে যাওয়া যেতে পারে। বেশ বেশ, তা ঠিক করো কোথায় যাওয়া যেতে পারে। কাশী, বৃন্দাবন। কাশি গেলেই হয়, আমাদের তো আবার ফসল তোলার আগেই ফিরে আসতে হবে। তাহলে কাশী চল, যদিও নদী পথেই যেতে হবে। তাতে কোনো অসুবিধে নেই, তার আগে কে কে যাবে সেটা ঠিক করো। আমার কিন্তু যাওয়া হবে না, মাস তিনেকের ধাক্কা, অতদিন আমি বাড়ি ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ, আমারও যাওয়া হবে না। জোর করার কিছু নেই, যার যার সুযোগ সুবিধা হবে তারাই যাবে। আসলে অত দূরের যাত্রায় অনেকে মিলে গেলে খরচটাও কম পড়ে, এই আর কি। তাহলে খুড়ো তুমি দিনক্ষণ ঠিক করো, এদিকে আমরা যাওয়ার লোক জোগাড় করি, কেমন? কানাই, ও কানাই, বাড়ি আছিস নাকি? কি গো খুড়ো, তোমাদের তীর্থযাত্রার কতদূর? আগামী পরশু মানে বুধবার রওনা দেব। তা কজনা যাচ্ছ? জনা 15 হবে। ভালোই ভালোই ঘুরে এসো। তা তোমার হাতে ওটা কিসের কাগজ? ঘরে চ, ভিতরে গিয়ে বলছি। হ্যাঁ চলো চলো, ভেতরে চলো। এই কাগজটা তোর কাছে রাখ। কি এটা? আমার জমির দলিল। শোন, একা মানুষ আমি, ঘরে সোনা দানা বলতে কিছু নেই। থাকার মধ্যে আছে কিছু কাঁসার বাসনপত্র আর এই জমির দলিল। এটা তোর কাছে রেখে দে বাবা, ফিরে এসে তোর থেকে নিয়ে নেবক্ষণ। এটা আবার আমার কাছে রাখছো কেন? মেহুলপুরে তোমার ভাগনার কাছে রেখে যাও না। আবার কে যাবে তাকে খবর দিতে? হ্যাঁ, গেলেই হাজার একটা প্রশ্ন করবে। ওরে শোন, ভাগ্নে হলো আমার জ্ঞাতি, আর তুই হলি আমার পরম আত্মীয়। তোকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি, বুঝলি? জানি, ঠিক ততখানি ভালোবাসো। এই তো মনের কথাটাই বলে ফেললি। আর শোন, জমি জমার খেয়ালটাও রাখিস। কেউ কিছু বললে বলবি আমি দায়িত্ব দিয়ে গেছি। আর একটা কথা শোন, ঘরের একটা চাবিও তোর কাছে রাখ। মাঝে মাঝে একটু খুলে টুলে পারলে পরিষ্কার করিস, কেমন? রাখ রাখ। কানাই, কানাই, কি ব্যাপার নরেন, হাঁপাচ্ছিস কেন? বটতলায় চল, সব জানতে পারবি। কারো কিছু হয়েছে নাকি? তীর্থ করে আজ সবাই ফিরে এসেছে, শুধু বৃন্দা খুঁড়ো ফেরেনি। সে কি? কেন? আরে তার জন্যই তো বলছি, শিগগির একবার বটতলায় চ। বউ, আমি একটু বটতলায় চললাম। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো। চ নরেন চ। কি ব্যাপার, শুনলাম তীর্থ করে সবাই ফিরেছে, শুধু বৃন্দাখুঁড়োই ফেরেনি। হ্যাঁ ঠিকই শুনেছিস। তা ফেরেনি কেন? কি হয়েছে খুঁড়ো? আমরা ভালোভাবে কাশী দর্শন সেরে বাড়ির দিকে রওনা দিই। ফেরার পথে আরো কিছু দর্শনীয় স্থান দেখার জন্য নানান ঘাটে নৌকা ভেড়াই। এইভাবে এসে পৌঁছাই ভাগলপুরে। ওখানে চম্পানগরে মা মনসা দেবীর মন্দির দেখার ইচ্ছে হওয়ায় ভাগলপুরের ঘাটে নৌকা ভেড়ানো হয়। তারপর? ভালোভাবেই পুজো দেওয়া হয়। সেদিন ছিল ভরা কোটাল, বর্ষার জলে নদী একেবারে টইটুম্বুর। রাতে খাওয়া দাওয়া সেরে আমরা নৌকোয় বসে গল্প করছিলাম। বৃন্দাখুঁড়ো নৌকোর একেবারে ধারে বসেছিল। এমন সময় হঠাৎ করে কোটালের বানে নৌকো প্রচন্ড দুলতে থাকে। আমরা ছুঁইয়ের ভেতরে যাওয়ার চেষ্টা করি। ঠিক ওই সময়েই বৃন্দাখুঁড়ো টাল সামলাতে না পেরে নৌকো থেকে পড়ে যায় নদীতে। নিমেষে স্রোতের টানে ভেসে যায়। কি সর্বনাশের কথা শোনালে! তোমরা খুঁড়োর খোঁজ করলে না? আরে কে বললে খোঁজ করিনি? 3 দিন ওখানে থেকে আশেপাশের গ্রামে চষে বেরিয়েছি, কোনো খবর পাইনি। কেউ কেউ বললে ভরা কোটালের উজান স্রোতে কোথায় টেনে নিয়ে গেছে কে বলতে পারে। এইভাবে বেঘরে মানুষটা চলে যাবে বলে আমি বিশ্বাস করি না। আর একটু খুঁজলে পারতে। আমাদেরও রসদ ফুরিয়ে আসছিল, ফসল কাটার সময়ও হয়ে আসছে। তার উপর ভাড়া করা নৌকো আর থাকতে রাজি হচ্ছিল না। সব মিলিয়ে উপায় না দেখে ফিরে আসতে হলো।
আচ্ছা খুড়োর ভাগ্নেকে একটা খবর দিলে হয় না? তার কথা খুড়োর মুখ থেকে খালি শুনেছি, তাকে চিনি না। শুনেছি মেহুলপুরে থাকে, কিন্তু তাকে খুঁজবো যে তার নামও তো জানি না। আচ্ছা, খুড়োর কাছে বাক্স ব্যাটরা কিছু ছিল না, সেটা কোথায়? একটা ট্রাঙ্ক তো ছিল, সেটা আমার কাছে রয়েছে। বলি খুড়োর পারলৌকিক কাজকর্ম করতে হবে না? কেন, খুড়ো কি মারা গেছে? সেটা কি করে বলবো? তাহলে ও কথা মুখেও আনবে না। আমার বিশ্বাস খুড়ো একদিন না একদিন ঠিক ফিরে আসবে। হ্যাঁ, আমারও একই কথা। জমিদার বাবু, জোর খবর আছে। তা কি খবর শুনি? খবর আবার কি, যারা তীর্থ করতে গেছিল তারা ফিরে এসেছে, এই তো। সে ফিরে এসেছে ঠিকই, কিন্তু আসল খবর অন্য। তাই এবারে দয়া করে সেটা বলে ফেলুন। সেটা হলো বৃন্দাবন খুড়ো বানের জলে ভেসে গেছে। কি বললি? যা বলেছি 100 ভাগ ঠিক কথা বলেছি। বটতলায় এই নিয়ে কথা হচ্ছে, নিজের কানে শুনে এসেছি। বিশ্বাস না হলে নিজেরা গিয়ে শুনে এসো। না না, তারক ভুল খবর দেয় না। শুনেছি বৃন্দাকুড়ো এক সময় সাঁতরে নদী এপার ওপার করতো, সেই মানুষ বানের জলে ভেসে যাবে? হ্যাঁ, আরে এখন বয়সটা তো দেখ, বানের জলের সাথে লড়াই করা সে কি মুখের কথা নাকি? তুই যা তারক, আমি দেখছি কি করা যায়। কর্তামশাই, একটা ভালো সুযোগ এসেছে। বুঝেছি। সাপের হাসি বেঁধে এসে নে। কিরে, বেশ কিছুদিন তো হয়ে গেল, বৃন্দাবনের কোনো খবর পাওয়া গেল? আগে না কর্তামশাই, ওই বানের জলে ভেসে গেলে কারুর পক্ষে বাঁচা সম্ভব নাকি? ধরেই নিন বৃন্দাবন মরেই গেছে। এই তাইলে সে বৃন্দাবনের জমি জমার কি হবে? কি আবার হবে? ওর জমি জমা সব জমিদার বাবুর হবে। কি জমিদার বাবু, তাই তো? কিন্তু তার আগে তো প্রমাণ করতে হবে যে বৃন্দাবন বেঁচে নেই। প্রমাণের আবার কি আছে? গ্রামে রটিয়ে দিলেই হলো বৃন্দাবন জলে ডুবে মারা গেছে। বুদ্ধিটা ভালোই, কিন্তু কিন্তু কি? বৃন্দাবনের জমির কাগজপত্র তো হাতে পেতে হবে। এই তা সে আর এমন কি কাজ? ওর ঘরের তালা ভেঙে বের করে নিলেই হবে। এখনই নয়, এখনই নয়, রয়ে শয়ে করতে হবে। বরং আগে গ্রামে রটিয়ে দে যে বৃন্দাবন জলে ডুবে মারা গেছে। একদম ঠিক কথা বলেছেন। চল নাড়ু, কাজ শুরু করে দি। বেশ কিছুদিন তো হতে চললো, বৃন্দাবন খুঁড়োর তো কোনো খবরই পাওয়া গেল না। ওদিকে ফসলও পেকে এসেছে, আর সপ্তাহখানেকের মধ্যেই তো কাটতে হবে। আর খুড়োর ক্ষেতের ফসলের কি হবে? কেন, ওর জমি জমা দেখভাল করার দায়িত্ব কানাইকে দিয়ে গেছে, ও বুঝবে কি করবে। তুমি কি করে জানলে? সে কথা তীর্থে যাওয়ার সময় কথায় কথায় বৃন্দাবন খুঁড়ো আমাদের বলেছিল। কিরে, তাই তো? হ্যাঁ, আমিও শুনেছি। শুধু আমি কেন, যারা যারা তীর্থে গেছিল তারা সবাই জানে। শোনো কানাই, আমি বলি কি, বৃন্দাবন খুঁড়োর ট্রাঙ্কটা তোর কাছে নিয়ে রাখ। সে না হয় রাখলাম, চাবি তো আমার কাছেই আছে। ওদিকে নাড়ু হাড়ু তো বলে বেড়াচ্ছে যে বৃন্দাবন খুড়ো জলে ডুবে মারা গেছে। ওরা বললেই হলো, প্রমাণ করতে হবে যে খুড়ো জলে ডুবে মারা গেছে। দেখে যা অন্য কোনো মতলব আছে কিনা। হতে পারে, ওদের বিশ্বাস নেই। কিরে, কানাইকে খবর দিয়েছিস তো এখানে আসার জন্য? এলো বলে আমি খালি ভাবছি, আপনি থাকতে বৃন্দাবনদার জমি জমার ভার কানাইকে দেয় কেমন করে? ভাগ্যিস তারা খবরটা দিল, তা না হলে তো জানতেই পারতাম না। জমিদার বাবু, আমাকে ডেকেছেন? শুনলাম বৃন্দাবন তীর্থে যাওয়ার আগে ওর জমি জমার দেখভালের দায়িত্ব নাকি তোকে দিয়ে গেছে। আগে ঠিকই শুনেছেন। জমিদার বাবু থাকতে তোকে দায়িত্ব দিতে গেল কেন? সে কথা খুড়ো ফিরলে তাকে জিজ্ঞাসা করিস। সে আর ফিরবে কর থেকে? বানের জলে ভেসে গিয়ে কেউ বেঁচে ফিরেছে বলে তো কোনোদিন শুনিনি। সে তোর ব্যাপার। ওর জমি বাড়ির দলিল কি তোর কাছে রয়েছে? আগে হ্যাঁ, যাবার আগে আমার কাছে রেখে গিয়েছে। সেটা তো তোর কাছে এখন আর থাকার কথা নয়। কেন জমিদার বাবু? ও তো আর বেঁচে নেই। খুড়ো যে মারা গেছে তার কি কোনো প্রমাণ আছে? বেঁচেই যে আছে সেটাকে বিশ্বাস করবে। সবাই যদি বিশ্বাস নাও করে, তবুও আমার বিশ্বাস খুড়ো বেঁচে আছে।
আমি মরে গেলেও ও কাগজ খুঁড়ো ছাড়া আর কারো হাতে আমি দিতে পারবো না। তাহলে তো তোকে ওই কাগজ বৃন্দাবনের ভূতের হাতে দিতে হয়। আমার সামনে ওসব বাজে কথা একদম বলবি না। বৃন্দাবনের ফসল কি করবি তাহলে? ভাগ চাষিদের দিয়ে কাটিয়ে নেব, তখনও যদি খুঁড়ো না আসে তাহলে সে ফসল বেচে যা টাকা পাবো খুঁড়ো এলে খুঁড়োর হাতে দিয়ে দেবো। বাহ, সব ব্যবস্থায় তো পাকা করে ফেলেছিস দেখছি। বেশ বেশ, দিনকে দিন শেয়ানা হয়ে উঠছিস দেখতে পাচ্ছি। বেশ, তোর যা মনে হয় তুই তাই কর। আর কিছু বলবেন? না, আর কিছু বলার নেই, তুই যেতে পারিস। এ কি কর্তামশাই, ওকে ছেড়ে দিলেন? বদমাসটা বৃন্দাবনের সম্পত্তি ভোগ করার তালে আছে। দাঁড়া দাঁড়া, অত তাড়াহুড়ো করলে সব কেচে গুন্ডুস হয়ে যাবে। গভীর জলের মাছকে খেলিয়ে পাড়ে তুলতে হয়। কোনই জানে না যে কার সঙ্গে লাগতে এসেছে। আমারও নাম জমিদার দর্পনারায়ণ চৌধুরী। প্রজার রক্ত চুষে আমি আমার সিন্ধুক ভরি। কানাই, কানাই আছিস নাকি? বল, কি দরকার? জমিদার বাবু তোকে একটা কথা বলার জন্য আমাদের পাঠালেন। তা বল, কি কথা? এই এবার তো সবার খেতেই ভালো ফসল হয়েছে না? হ্যাঁ, তা হয়েছে। তুই যে বলেছিলিস বৃন্দাবনের ফসল বিক্রি করে টাকাটা তোর কাছে রাখবি, বৃন্দাবন ফিরে এলে তাকে দিয়ে দিবি, তা সে কি আদৌ ফিরবে? বারবার এক কথা বলিস না, আমার শুনতে ভালো লাগছে না। সে ঠিক আছে, আমরা না হয় নাই বললাম, তো গ্রামের লোকেদের মুখ কি বন্ধ রাখতে পারবি কানাই? কেন, তারা আবার কি বলছে? বলছে তুই নাকি বৃন্দাবনের জমি জমা হাতিয়ে নেবার তালে আছিস। হতেই পারে না। ও মা, তা আমাদের কথা বিশ্বাস না হলে নরেনকে জিজ্ঞাসা করে জানতে পারবি। শোন, মিথ্যে বদনামের ভাগীদার হোস না। বৃন্দাবনের জমির দলিলটা নিজের কাছে না রেখে জমিদার বাবুর জিম্মায় রেখে দে। আর বৃন্দাবন যতদিন না ফিরছে ততদিন ওর জমির ফসল তুই আর জমিদার বাবু আধা আধি ভাগাভাগি করে নে, কেমন? আমি এক কথার মানুষ, আগেও যা বলেছি এখনো তাই বলছি। খুঁড়ো ছাড়া আর কারোর কাছে আমি খুঁড়োর এক কণা সম্পত্তিও দেব না। আর যদি না ফেরে তাহলে তুই সবটাই ভোগ করবি তাহলে, তাই তো? মোটেই না। কিন্তু তোর কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে, গ্রামের লোকেদেরও সেটাই ধারণা। কে কি বললো আমি তার ধার ধারি না। কাজটা কিন্তু কানাই ভালো করছিস না। জলে থেকে কুমিরের সাথে লড়তে যাচ্ছিস, কিন্তু জমিদার বাবুকে চটিয়ে তুই গ্রামে থাকতে পারবি তো? আচ্ছা, জমিদার বাবুরও ওই সম্পত্তি নিয়ে এত লোভ কিসের? তার তো কম সম্পত্তি নেই। এই সেই কৈফিয়ত নেবার তুই কে? হ্যাঁ, তোরা এখন যা, জমিদার বাবুকে গিয়ে বল আমি কিচ্ছু দেব না। বেশ, পরের অবস্থা সামলাবার জন্য তৈরি থাকিস। সে আমি বুঝে নেব, তোরা এখনো আমায় চিনতে পারিসনি। ঠিক আছে, দেখা যাবে কত ধানে কত চাল, বুঝবি তখন। এই চল হারু। নাড়ু হাড়ুর গলা পেলাম যেন। হ্যাঁ, তো ওদের সাথে এত কি কথা হচ্ছিল? অত শুনে কাজ নেই, তুই খুঁড়ো দলিলটা সাবধানে রাখিস। ওরা কি ওইটা চাইতে এসেছিল? মুখে না বললেও মতলবটা খানিকটা তাই। খুঁড়ো না ফেরা অবধি আমাদের সাবধানে থাকতে হবে। ওদিকে গ্রামে নাকি রটে গেছে আমি খুঁড়োর জমি জমা হাতিয়ে নেবার তালে আছি। হে ঠাকুর, এটা আমি কি শুনছি? হ্যাঁ, ঠাকুরের কাছে প্রার্থনা কর যাতে খুঁড়ো তাড়াতাড়ি ফিরে আসে আর আমি দায়মুক্ত হই। খুড়োর ট্রাঙ্কটাও তো আমাদের বাড়িতে দিয়ে গেছে। হ্যাঁ, ওটাও সাবধানে রাখতে হবে। আমি একটা ঝামেলার গন্ধ পাচ্ছি। দলিলটা আমি এমন ভাবে লুকিয়ে রাখবো যাতে কেউ বুঝতে না পারে। কিভাবে রাখবি? এখন থেকে তুমি পুজোর জন্য ঝুড়ি ভরে ফুল এনে দেবে, তাহলেই হবে। দলিল লুকিয়ে রাখার সাথে ফুলের কি সম্পর্ক? আছে আছে, এদিকে এসো, কানে কানে বলছি। হ্যাঁ, খুব ভালো বুদ্ধি করেছিস বউ, তাহলে ওইভাবেই রাখ। দয়াময়ী মা, এ বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করো মা। খুড়ো যেখানেই থাক তাকে তুমি গ্রামে ফিরিয়ে এনে দাও মা, ফিরিয়ে এনে দাও। আরে আরে, তুমি এত ভোরে উঠে পড়েছো? ঘুম হয়নি নাকি সারা রাত? তুমি কে? হ্যাঁ, আমি কোথায় আছি?
এই এই জায়গাটা তো চিনতে পারছি না। এই গ্রামের নাম গঙ্গাপুর। তুমি তো নদীতে ভাসতে ভাসতে পাড়ে এসে অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি মাছ ধরতে গিয়ে তোমাকে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এলাম। ও তাই? তোমাকে অনেক জিজ্ঞেস করলো তো তোমার নাম ধাম কিছুই বলতে পারলে না। তা এখন কি কিছু মনে পড়ছে? হ্যাঁ, পড়েছে পড়েছে, সব মনে পড়েছে। আমার গ্রামের নাম কল্পপুর। হ্যাঁ, কল্পপুর। এই যত তাড়াতাড়ি পারি আমাকে গ্রামে ফিরতে হবে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। ভগবান তোমার মঙ্গল করুন। আমাকে গ্রামে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারো? আরে হ্যাঁ হ্যাঁ, তা তো ফেরাবই। আজকে রওনা দিতে পারলে ভালো হয়। হ্যাঁ, সে আমি দেখছি। তবে খাওয়া দাওয়া করে তবেই কিন্তু আমি তোমাকে ছাড়বো। হ্যাঁ, তোমার ঋণ আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। দুটো কাজ আছে। এক হলো বৃন্দাবনের ফসল কাটতে না দেওয়া, আরেকটা হলো বৃন্দাবনের দলিলটা হাতিয়ে নেওয়া। বাহ, ঘটে বুদ্ধি আছে দেখছি। বউ, আমি খেতে চললাম। ধান তোলার সময় হয়ে এসেছে, তাড়াতাড়ি ফিরে আসবো। সাবধানে যেও। শ্যামা তো পাঠশালায় গেছে। যাই, এই ফাঁকে আমি বাসনগুলো পুকুর থেকে মেজে আনি। এখানে নেই। এখানেও তো নেই। রাখলো কোথায়? ঘরেই কোথাও আছে। এই চালের হাঁড়িটা দেখতো। এখানেও নেই। না, আর থাকা যাবে না। এবার বেরিয়ে যাই, আলো ফিরে আসতে পারি। চল চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই পরে একবার সুযোগ দেখে আসতে হবে, বুঝলি? এ কি, দরজাটা এমন হাট করে খোলা কেন? ও, তবে কি ও ফিরে এলো? চোর ঢুকেছিল নাকি? না, দিনের বেলায় তো চোর আসা সাহস পাবে না। না, এটা খুঁজে পাইনি। আলো, আলো, দড়িটা ঘর থেকে দে তো, যাবার সময় নিয়ে যেতে ভুলে গেছি। একবার শিগগির ভিতরে এসে দেখে যাও। এ কি, এই অবস্থা কে করলো? আরে, আমি বাসন মেজে ফিরে এসে দেখি এই অবস্থা। দিন দুপুরে চোর আসতে যাবে কেন? না, অন্য কেউ এসেছিল অন্য মতলবে। বউ, পুরো দলিলটা আছে তো? আমারও তো তাই মনে হয়েছিল, তবে ওরা এটার হদিশ পায়নি। নাড়ুহাড়ুর ওপরে নজর রাখতে হবে। চল, হাতে হাতে ঘরটা এখন গুছিয়ে ফেলি। এবার তো ফসল কাটা শুরু করতে হবে। হ্যাঁ, আর দেরি করলে ধান মাটিতে শুয়ে যাবে। বৃন্দাকুড়োর জমির ফসল কে কাটবে? এক কাজ করা যাক নরেন, তুই আর আমি মিলে কাল সকাল থেকে খুড়োর জমিটা ধান কাটা শুরু করি। ভাগ চাষিরাও থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাই কর তাই কর। আমার একটা কথা জানানোর ছিল, সেটা হলো আজ আমার ঘরে কে বা কারা ঢুকেছিল। চোর? না না, দিনের বেলায় চোর এসেছে কবে? চোর নয়, অন্য কেউ। কেননা কোনো জিনিস খোয়া যায়নি, তবে ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে কিছু খুঁজেছে। কি খুঁজেছে তা তো বলতে পারবো না, তবে আমার মনে হয় খুঁড়োর দলিলটা খুঁজতে এসেছিল। ওটা নিতে পারেনি তো? না, ওটার হদিশ পাইনি। যাই হোক, তাই বলছি তোমরা একটু খেয়াল রেখো। দাঁড়া কানাই, এই ধান তুই কাটতে পারবি না। কেন জমিদার মশাই? খুঁড়ো আমাকে বলে গেছে জমির খেয়াল রাখতে। খেয়াল রাখতে বলেছে, ধান কাটতে তো বলেনি। ধান না কাটলে তো মাটিতে শুয়ে পড়বে। ওসব আমি জানি না। জমিদার বাবুর মুখের ওপরে কথা বলছিস কানাই? আমাদের মাঝখানে তুই কথা বলার কি? এই, তোদের সাহস তো দেখি দিন দিন বেড়ে যাচ্ছে। যদি জোর করে কাটতে যাস তাহলে কি হবে বুঝতে পারছিস। এই লেঠেলরা তোকে আর আস্ত রাখবে না বলে দিলাম। বৃন্দাবন যতদিন না আসবে ততদিন ওই ধান অমনি ভাবে পড়ে থাকবে। কানাই, আমি এসে গেছি। কানাই, আমি এসে গেছি। ভূত, ভূত, ভূত! জমিদার বাবু,
আমি ভূত নই, আমি জল জ্যান্ত মানুষ। আমি এসে গেছি, এবার আমার ধান আমি কাটবো, আপনি বাড়ি যান। কর্তা মশাই, মানে বলছিলাম কি এসব কেমন করে হলো? আমি যদি মরি না তোদের জন্য মরবো, আর তোদেরকে নিয়েই মরবো। পালা পালা নাড়ু। হ্যাঁ, ওই যে বাবা রে, দাঁড়া দাঁড়া বলছি, এই দাঁড়া দাঁড়া। খুড়ো কোথায় ছিলে এতদিন? সে অনেক কথা, তবে শোন, সেদিন নদীতে অনেক স্রোত, তার উপর প্রবল ঝড়। তাল সামলাতে না পেরে আমি নৌকো থেকে একদম নদীর জলে পড়ে স্রোতে ভেসে যাই। পরে জানতে পারি অজ্ঞান অবস্থায় এক জেলে আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেয়। আমার স্মৃতি শক্তিও চলে গিয়েছিল। তারপর কোনো এক অজানা শক্তি বলে আমার প্রাণ ও স্মৃতি তুই ফিরে পাই। সবই মায়ের মহিমা রে, সবই মায়ের মহিমা। মাই আমাকে ফিরিয়ে দিয়েছেন কানাই। জয় মা, তুই খুড়োকে ফিরিয়ে দিয়েছিস মা। জয় মা, জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়। জয় মা, জয় মা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.